শরীর হাত পা ঠান্ডা হলে কিছু খেতে না পারলে ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু এডিস মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ। এই রোগের প্রধান লক্ষণ ঘাড়ে ব্যথা, চোখে ব্যথা, বমি বমি ভাব এবং ইত্যাদি। যার ফলে অন্যান্য লক্ষণ না থাকলেও যে মাসে পড়ে থাকা পাত্রে জমে থাকা পানি 3 দিনের মধ্যে ফেলে দিন। এবং সব থেকে বেশি প্রয়োজনীয় যাদের উদ্দেশ্যে আজকে এই সচেতনতা, আমাদের এই হাসপাতালে আগত বিভিন্ন রোগী এবং রোগীর সাথে আগত বিভিন্ন তাদের সহযোগী। আপনারা জানেন যে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের রোগ হঠাৎ করে প্রাদুর্ভাবে আসে। আমরা চেষ্টা করবো বাড়িতে যাতে অপ্রয়োজনীয় পানি জমা না থাকে, মশার প্রাদুর্ভাব যাতে না হয়, পরিমাণে তরল খাবার স্যালাইন খাবেন। ডাক্তারের পরামর্শ নেবেন এই কারণে যে প্রথম কেস ধরা পড়ে 2000 সালে, আজ 2024 সালে। এর মধ্যে জটিলতার মধ্যে অন্যতম হচ্ছে ব্লাড প্রেশার কমে যাওয়া। ব্লাড প্রেশার কমে গেলে এই সব পেশেন্টদের কিডনিতে প্রবলেম হয় বা কার্ডিয়াক যায়। সেজন্য আমরা সবসময়ই বলি এই পানিগুলো বৃষ্টির পানিতে জমে থাকবে অনেকের আঙিনায় বা ডাবের খোসায়। এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় বলি যে 3 দিনের বেশি যেন কোথাও পানি জমে না থাকে। এক সময় বলা হতো যে শুধু পরিষ্কার পানিতেই ডেঙ্গুর ডিম পারে, এখন কিন্তু বলা হয় যে সব ধরনের পানিতেই যদি পানি। তো আপনি এখানে হাসপাতালে অনেক পেশেন্ট আসছেন এবং আমি আজকে গত 24 ঘন্টায় 21 জন নতুন ডেঙ্গু পেশেন্ট ভর্তি হয়েছে পুরো ফরিদপুর জেলায়। এবং এখন বর্তমানে 78টা রোগী সারা জেলায় বিভিন্ন হসপিটালে ভর্তি আছে, সরকারি হাসপাতালে। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গত 15-20 দিন ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব আমাদের পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে চিকিৎসা করতে আসেন আমাদের জেলায়। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে আমরা যেসব নির্দেশনাগুলো দিয়েছি, যেসব পরামর্শ দিয়েছি, আমি সকলকে বলবো এই পরামর্শগুলো মেনে চলুন। আজকে আমাদের হাসপাতালের